আজ পবিত্র ঈদুল আজহা সকাল 7:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। ঈদের নামাজ পড়তে মুসল্লিদের ঢল নামে ঈদগাহ ময়দানে। অংশ নেন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নামাজ আদায় করেন। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও সকাল 7টা ও 8টায় দুটি জামাত অনুষ্ঠিত হয়। 9টায়, 10টায় ও পৌনে 11টায় হবে আরও 3টি জামাত। নামাজ শেষে মুসল্লিরা দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করেন। মহান আল্লাহর সন্তুষ্টি এবং অনুগ্রহ লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা যার যার সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করবেন। সবার জন্য আমি দোয়া করেছি আর নামাজ পড়েছি। লাইফের প্রথম আজকে আমি এখানে নামাজ পড়ছি। আমার একটা স্বপ্ন ছিল যে বায়তুল মোকাররম মসজিদে নামাজ পড়বো। সমসাময়িক ফিলিস্তিনে যারা বর্বরতার শিকার, তাদের জন্য দোয়া করলাম আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে মুক্তি দান করেন। দর্শক, কিশোরগঞ্জের শোলাকিয়া অনুষ্ঠিত হচ্ছে ঈদ জামাত। সেখানে আছেন আমাদের সহকর্মী সোহান আহমেদ কাকুন। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। এরপরে চতুর্থ তাকবীর হবে রুকু তাকবীর। জি, আসলে যেমনটি জানাচ্ছিলেন যে শোলাকিয়া মাঠের ঈদ জামাত কিন্তু সকাল 9টা থেকে শুরু হওয়ার কথা। ইতিমধ্যে কাতার সোজা করেছেন মুসল্লিরা। আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে শোলাকিয়া মাঠটি কিন্তু ইতিমধ্যেই হাজারো দর্শকের ইতিমধ্যেই ইমাম সাহেব তাকবীর দিয়েছেন, প্রথম তাকবীর। সেই তাকবীর পর থেকে কিন্তু নামাজ অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে শোলাকিয়া মাঠ ময়দান, যেটি আসলে ঐতিহ্যবাহী কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দান, সেই ময়দানে আসলে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। যেহেতু ঈদুল আজহার নামাজ, সেই ঈদুল আজহার নামাজে কিন্তু আসলে মুসল্লিদের ঢল, যে লাখো মুসল্লি সমাগম ঘটে, সেটি কিন্তু এখানে ঘটে না। কারণ স্থানীয়ভাবে যে মসজিদগুলো রয়েছে, সেই মসজিদগুলোতে কিন্তু আসলে নামাজগুলো আদায় করে ফেলেন মুসল্লিরা। কারণ কুরবানির একটি কার্যক্রম রয়েছে, কুরবানির জন্য কিন্তু স্থানীয়ভাবে মসজিদে নামাজগুলো আদায় করে থাকেন মুসল্লিরা। এজন্যই এখানকার যে মুসল্লিদের সাথে কথা হয়েছে, স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছে, তারা কিন্তু বলছেন যে আসলে প্রতি বছরই ঈদুল ফিতরের যে নামাজ, সেই নামাজে কিন্তু আসলে হাজারো লাখো মুসল্লির সমাগম ঘটে। তবে এই ঈদুল আজহায় তেমন মুসল্লিরা আসেন না, কারণ সবাই স্থানীয়ভাবে বিভিন্ন এলাকাতে স্থানীয়ভাবে যে নামাজ চলমান। আমরা চেষ্টা করছি নামাজের পরিস্থিতি দেখার। ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى بن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين الله أكبر الله أكبر الله أكبر الله أكبر বংশ পরম্পরায়ও কিন্তু এই মাঠে নামাজ পড়েন মুসলিমরা যেটা আমরা চলেছি سمع الله لمن حمده দাদারা এই মাঠে নামাজ পড়তো الله أكبر এই যে বংশ পরম্পরায় যে নামাজ পড়া এবং এই মাঠে আসা এই 200 বছরের ঐতিহ্য এই الله أكبر শোলাকিয়ার যে ঐতিহ্য الله أكبর এই আশেপাশের জেলার মানুষ স্থানীয় মানুষ এটা ঈদুল আজহার জামাত الله أكبر 4-5 লাখ সমাগত করে মাঠ পেরিয়ে একদম রোড সকল বিষয় কাকুন আপনাকে ধন্যবাদ। দর্শক কিশোরগঞ্জের শোলাকিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহান আহমেদ কাকুন।